হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামুন। আজ আমি চলে এসেছি নৈহাটি বড়মার মন্দিরে। তো যদি আমার ভিডিও তোমাদের সবার ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি খুব সকালে আমরা স্নান টান করে ভোরবেলায়, সকাল না, চলে এসেছি ধাত্রীগ্রাম স্টেশনে। আমরা এখান থেকে যাব, এই যে ধাত্রীগ্রাম স্টেশন, আমরা এখান থেকে যাব নৈহাটি। তো আমাদের টানা ট্রেন নেই, সেই জন্য আমরা খুব ভোরে উঠে আমরা চলে যাচ্ছি ব্যান্ডেল থেকে নৈহাটি। আমরা ওখান থেকে চলে যাব। তো এই যে ট্রেনে যাচ্ছি। আর বাড়ি থেকে আমরা ফুলটা নিয়ে আমরা ফুলটা ওখান থেকে কিনেছিলাম। বড়মার মন্দিরের সামনে বলাকা বলে একটা দোকান টাইপের আছে, ওখান থেকে নিয়েছিলাম। আর বাড়ির থেকে আমরা আলতা, সিঁদুর, শাড়ি, ফল, মিষ্টি সব কিছু বাড়ির থেকে নিয়ে গেছিলাম, ধূপকাঠি, মোমবাতি। ওখানের ব্যবহার আমার এত ভালো লেগেছে, ওনাদের সিস্টেম আমার এত ভালো লেগেছে। আমি এত মন্দিরে যাই, সবচেয়ে আমার বড়মার মন্দিরে মানে কি বলবো, ওনাদের ব্যবহার মানে সব কিছু আমার খুব ভালো লেগেছে। এই যে আমি ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি। এখান থেকে এবার আমরা যাবো নৈহাটি। তো নৈহাটিতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো ওখানে আমরা গিয়েই এই যে নৈহাটি স্টেশনে আমরা চলে এসেছি। এখান থেকে আমরা টোটো করেও যেতে পারো তোমরা। আর যেদিকে স্টেশনের ওপরে, ওভারব্রিজের ওপর যেদিকে লেখা আছে যে এইদিকে বড়মার মন্দির, অবশ্যই কেউ যাবে না, তার উল্টো দিকে মন্দিরটা। আমরা ভুল করেছিলাম। তো এই যে আমরা এখন চলে যাব মায়ের মন্দিরে। অনেকটা লাইন পড়ে গেছিলো গঙ্গার ধার অবধি। খুব সকালে গিয়েও আমরা মানে লাইনটা অনেকটা ছিল। তো যাই হোক, আমরা এই যে আমরা এখন সেলফি নিয়ে নিচ্ছি। খুব এক্সাইটেড, এতদিন মানে যাব করে যেতে পারছিলাম না। এই ফার্স্ট টাইম কোনো মন্দিরে আমরা যাওয়ার সময় কোনো আমাদের অসুবিধা হয়নি এবং আসার সময় কোনো অসুবিধা হয়নি। মন ভরে পুজো মানে দেওয়া হয়েছে। আর দর্শন তো অসাধারণ দর্শন। তোমরা প্লিজ যারা বড়মার কাছে আসতে পারছো না, তো আমার এখান থেকে দর্শন করে নাও এবং এসো, তোমাদেরও ভালো লাগবে। আর বড়মা সবার মনের কথা শোনে, অবশ্যই দুঃখ কষ্ট সব ভুলে যাবে। আর এই যে প্রথমে যখন আমি মন্দিরে ঢুকছিলাম, তোমাদের কি বলবো, আমার সারা শরীর শিহরণ জাগছিল। আর কেন জানি না এত কান্না পাচ্ছিল, মনে হচ্ছে সব দুঃখটা বড়মার চরণে আমি নিবেদন করে দিচ্ছি, মানে এরকম একটা মনে হচ্ছিল। তো আমার খুব ভালো লেগেছে। আর টাকা পয়সা, অন্য মন্দিরে এত টাকা লাগবে, তত টাকা লাগবে, তবে পুজো হবে, ওদের কোনো ডিমান্ড নেই। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এখানে তুমি দিয়ে দিতে পারো। আর ওনারা কিচ্ছু নেয় না। আমাদের পুজোর মানে সামান্য কিছু নিয়েছিল, বাকি সবটা আবার রিটার্ন দিয়ে দিয়েছে প্রসাদ হিসাবে। এই যে এখানে আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম, রেলিং দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছিলাম। আর কি বলবো, খুব আনন্দ হচ্ছিল, মজা লাগছিল। এতটা ঘোরাচ্ছে কিন্তু তবু মজা লাগছিল। আর এই যে ফাইনালি মায়ের দর্শন। তোমরা যারা আসতে পারছো না, আমার ভিডিওর মাধ্যমে দর্শন করে নাও। জয় বড়মার জয়, ধর্ম হোক যার যার, বড়মা সবার। এই ট্যাগলাইনটা কে বানিয়েছে জানি না, সত্যি অসাধারণ। তোমরা দর্শন করো মায়ের, আর মাকে মন থেকে মনের কষ্ট তুলে দাও, মা তোমাদের সব কিছু মুছে দেবে। মনের দুঃখ কষ্ট সব তোমাদের সবসময় ভালো হবে। আর এই যে দর্শন করো, কেন জানি না মন্দিরে ঢুকে আমি সবসময় শুধু কান্না করে গেছি। আর মনে হচ্ছিল আমার ভেতর থেকে কিছু হালকা হয়ে গেল। তো আমি আর আমার হাজব্যান্ড খুব এত মন্দিরে যাই, তো আমাদের কেন যায় না, এখানে গিয়ে আমাদের কোনো কষ্ট হয়নি। আর তোমরা যারা বড়মার ভোগ খেতে চাইছো, তো সকাল সকাল এসে ওখান থেকে টিকিট কাউন্টার থেকে বড়মার ভোগের কুপন নিয়ে নিয়েও কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু আমার মনে হয় কোনো জায়গায় ভোগ খাওয়ার জন্য কিছু তোমাদের সামর্থ্য মতো দান করে দিও। আর এই যে আমি আর আমার মেয়ে খুব দুষ্টুমি করছিল, যেহেতু অনেকটা লং জার্নি করে এসেছে। এই যে তোমরা দর্শন করো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর এখানে দেখো কত কত দর্শনার্থী। যে অন্যান্য মন্দিরে একটা হইচই হয় বা ঝামেলা হয়, এখানে কিন্তু না। আর এখন আমরা ফেরার পথে ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের খুব ভালো লেগেছে, নেক্সট টাইম আবার যাব। জয় বড়মার জয়, সবার মঙ্গল করো মা, সবার ভালো করো। আর নেক্সট টাইম যেন আরও তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারি, বড়মার কাছে এটাই নিবেদন। আর এই দেখতে দেখতে আমরা এই যে স্টেশনগুলো ছাড়িয়ে চলে এলাম। ধন্যবাদ।